ভিউ বাড়ানোর নতুন কৌশল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে ভিউ বাড়ানো হয়। অর্থাৎ ভিউ বাড়াতে হলে আপনাদের এই কয়টি কাজ অবশ্যই করতে হবে। তো দেখতে পারছেন ইতিমধ্যে আমি এই কাজটি করেছি আমাদের চ্যানেলে। তো দেখতে পারছেন ভিউ বাড়তে আছে। তো দেখতে পারছেন এই দিকে ভিউগুলো ডাউন ছিল। তো সাধারণত আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউসের পরিমাণ কম। কিন্তু আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউসের পরিমাণ বাড়তেই থাকবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো সাধারণত আপনাদের চ্যানেলে ভিউসের পরিমাণ এতই কম যে ভিডিও আপলোড দেওয়ার পর ভিউ আর কি হয় না। তো কী জন্য ভিউ হয় না সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আজকের পর্বে ভিউ কিভাবে আসে, দর্শকের কাছে ভিডিও কিভাবে পৌঁছায়, আর দর্শকের কাছে পৌঁছানোর জন্য কী কী কার্যক্রম আমাদের করতে হবে সেগুলাই আজকের এই ভিডিওটিতে অর্থাৎ আলোচনা করব অর্থাৎ আজকের পর্বে। তো এখন আমাদের হচ্ছে ভিউ বাড়ানোর জন্য প্রথম হচ্ছে যে আমাদের ভিডিও তৈরি করতে হবে। তো আপনার চ্যানেলটি কী রিলেটেড সেই রিলেটেড আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো দেখতে পারছেন আমার এই চ্যানেলে ভিউসের পরিমাণ বাড়তে আছে। তো সাধারণত আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করছেন সেই রিলেটেড চ্যানেল অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। তো আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করেন থাকেন না কেন আপনাকে সেই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। এখন যে ভিডিওটা আপনি তৈরি করলেন সেই ভিডিওটা দর্শকের কাছে পৌঁছাতে হবে। তো পৌঁছাতে হলে আপনাদেরকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে হলে অবশ্যই ভিডিওর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের সাথে সামঞ্জস্য করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য যে যে হচ্ছে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী যদি আপনি না মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ওই ভিডিওতে 2-4 ভিউ এসে থেমে যাবে। তো এখন আমি একটি ভিডিও আর কি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ এইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটাই দেখাচ্ছি। তো দেখতে পারছেন এই ভিডিওতে অর্থাৎ লাস্ট 60 মিনিটে 65 করে ভিউস আসছে। তো এর আগে ভিউস প্রচুর ছিল অর্থাৎ গত দিনে। তো প্রথম অবস্থায় ভিউটা আর কি বেশি থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়, তারপরে আবার ইউটিউব রিকমেন্ডেশন করে কিভাবে সেটা আর কি জানাবো। অর্থাৎ সাধারণত ভিউ বাড়ানোর হচ্ছে মূল কারণ হচ্ছে ইউটিউব যাতে রিকমেন্ডেশন করে। তো রিকমেন্ডেশন কিভাবে করে, কী জন্য করে, আর কি করলে ভিডিও রিকমেন্ডেশনে করে ইউটিউব রিকমেন্ডেশন করলে পারেই ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউজ আসে। তো এখন আমি এই ভিডিওটাতে আর কি ভিডিও আপলোড করার সময় যা যা ইউজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে ভিডিও আপলোড করার জন্য আর কি সঠিক যে উপাদানগুলো আর কি সঠিক কী উপাদান ইউজ করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ভিডিওটার অ্যানালিটিক্স অপশনে চলে যাচ্ছি। তো এই ভিডিওটাতে কোথায় থেকে ভিউ আসছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভ দেখাচ্ছে। তো আপনারা অনেকে বলেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 76 জন সাবস্ক্রাইব করেছে 5000 ভিউসে। তাহলে আপনি যদি আপনার চ্যানেলে যদি এখানে 5000 রয়েছে, যদি আপনি 10,000 সাবস্ক্রাইবার যদি আসে তাহলে আপনার 150 সাবস্ক্রাইবার চলে আসবে। তো এরকম আপনাকে ভিউজ বাড়াতে হবে আগে, ভিউজ বাড়ানোর পরে তাহলে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর ওয়াচ টাইমে প্রচুর পরিমাণ আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে 123 ঘন্টা আর কি ওয়াচ টাইম হয়ে গেছে। তো তাহলে আমাদেরকে 40টা ভিডিও আপলোড করলে আমাদের এটাতে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো এমনও হতে পারে এই ভিডিওটাতে এখনও ভিউজ হচ্ছে অর্থাৎ 200 ঘন্টা হতে পারে, অর্থাৎ আমাদের 20টা ভিডিও আপলোড করার পরেও আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো, সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারে, এমনও হতে পারে। সেহেতু এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে, সেই নিয়মটা আগে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমরা রিসে অপশনে যাই। তো আমাদের এই ভিডিওটা আর কি দর্শকের কাছে পৌঁছাইছে হচ্ছে 35,200। তো এখানে তারা হচ্ছে ক্লিক করছে 10.8%, অর্থাৎ যারা হচ্ছে চাকরি চায় অর্থাৎ চাকরি সংক্রান্ত। তো এখানে তো আপনার যে ভিডিওটা আর কি যে সংক্রান্ত সেই সংক্রান্ত আগে দেখবেন যে আসলে সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা এখানে দেখবেন। আসলে আমাদের এই ভিডিওটাতে নতুন দর্শক কতজন আসছে সেটা আমরা দেখি অডিয়েন্স। তো দেখতে পাচ্ছেন এখানে এখনও আর কি তুলে ধরেনি, অর্থাৎ পরবর্তীতে তুলে ধরবে। আর এখন আমাদের যে ভিডিও আপলোড করার পর আমাদেরকে থাম্বনেল প্লাস টাইটেল প্লাস আমাদেরকে হচ্ছে ডেসক্রিপশন অবশ্যই সেই ভিডিও রিলেটেড হতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু পল্লী বিদ্যুতের, অর্থাৎ আপনি যদি কুকিংয়ের যে রান্না করেছেন অর্থাৎ সে বিষয়ে হতে পারে, আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে ব্লগের যে বিষয়ে আপনি তুলে ধরছেন ভিডিওর মধ্যে সেগুলা,
তো ব্লগ ভিডিওর ক্ষেত্রে ডিসক্রিপশনে অত কিছু লিখতে হয় না, কিছু ট্যাগ দিলে হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে যে আরও যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের সেই অপশনগুলো অবশ্যই ভিডিও আপলোড করার সময় যে নট ইয়েস ইজ ইটস মেড ফর কিডস যদি এটা সিলেক্ট করেন শুধু বাচ্চাদের কাছে যাবে, তো আপনারা এইটা সিলেক্ট করে দেবেন। আর হচ্ছে এজ রিস্ট্রিকশনের পর দেখতে পাচ্ছেন এখানে আরও যে অপশনগুলো রয়েছে আপনারা সবসময় এখানে আর কি নো করে দেবেন, অর্থাৎ আপনার যেহেতু আর এখানে আপনাদের অবশ্যই সেই রিলেটেড আর কি ট্যাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন সেই রিলেটেড অনুযায়ী, তাহলে আপনার এই ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তো এখন যদি আপনি টাইটেলে দিলেন এক জিনিস, আবার আপনি দিলেন হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিলেন আর এক জিনিস, তো আপনার সঠিক যে দর্শক যার কাছে এই ভিডিওটা আপনি পৌঁছাতে চাচ্ছেন সেই দর্শকের কাছে যদি ভিডিও না পৌঁছায় তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সেহেতু আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রথমে আপনার হচ্ছে ভিডিও কি রিলেটেড তৈরি করেছেন সেই রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে, তারপরে সেই রিলেটেড একটি থ্যাম্বনেল তৈরি করতে হবে, সেই রিলেটেড ডিসক্রিপশন সাজাইতে হবে, সেই রিলেটেড আর কি ট্যাগ দিতে হবে। এই 4টি বিষয় যদি আপনি ফলো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আমাদের যে অন্য অন্য চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর এক্সপিরিয়েন্সগুলোই আপনাদেরকে তুলে ধরছি। তো আমার নিজস্ব কথা না, এটা চ্যানেলের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে তুলে ধরছি, সঠিক ইনফরমেশন একদম লাইভ আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল সাধারণত ভিউজ বাড়ানোর যে কিভাবে বাড়ে সেই বিষয়টা নিয়ে। তো পরবর্তী পর্বে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।